আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান যুদ্ধে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের কাছে রীতিমতো যুদ্ধবিরতির ভিক্ষা চাচ্ছে ট্রাম্প, কিন্তু ইরান বেপরোয়া। ইরানের স্পষ্ট বার্তা, চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চলবে। ইরানের হাতে এমন ধোলাই খাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। শুধু কি তাই, হরমুজের কারণে পুরো বিশ্ব নেতারা এখন ইরানের পায়ে পড়েছে যুদ্ধ বন্ধ করার জন্য। কিন্তু লেটেস্ট খবর হচ্ছে সৌদি আরব এবং আরব আমিরাত সরাসরি ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিতে যাচ্ছে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, যুদ্ধ শেষ করতে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস তারা জানাচ্ছে যে প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে। সূত্র বলছে, সৈয়দ আসিফ মনির এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছেন। কিন্তু ইরানের স্পিকার বাঘের গালিবাফ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুনিদের সাথে কোনো আলোচনা হবে না। আলোচনার নামে ইরানের শীর্ষ নেতাদের হত্যার ফাঁদ পেতেছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের শীর্ষ নেতারা আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ অবসানের আলোচনার যে কথা বলা হচ্ছে তা আসলে একটা ফাঁদ হতে পারে। এই আলোচনার নামে ইরানে টিকে থাকা সর্বশেষ নেতাদেরকে বের করে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হবে। ইরানের শীর্ষ নেতাদেরকে হন্য হয়ে খুঁজছে মোসাদের এজেন্টরা। বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো, যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। বন্ধুরা, আজকের বিশাল গুরুত্বপূর্ণ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গর্বের যুদ্ধ বিমান F-35 আরেকটা ভূপাতিত হওয়ার দাবি করেছে ইরান। আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ড এবার লোহিত সাগর ছেড়ে পালালো গ্রিসের দিকে। ইরান নতুন ধরনের ওয়ারহেড ব্যবহার করে ইসরায়েলে ব্যাপক আকারে তাণ্ডব চালাচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ইরানের সিরিজ হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ 10টি টার্গেট মোটামুটি ভাবে একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। এরই মধ্যে আয়াতুল্লাহ আলী খামিনিকে যে শত্রুদের এজেন্সি টার্গেট করে হত্যা করেছিল তার হেডকোয়ার্টার একেবারে উড়িয়ে দিয়েছে ইরান। বলা হচ্ছে যে অনেকেই এখনো নিখোঁজ রয়েছে। আরেকটা খবর হচ্ছে যে চীনের জনগণকে দ্রুত দেশ ছাড়ার জন্য বলা হয়েছে। তার মানে ইরান বোধহয় এবার খুব শীঘ্রই বড় আকারের হামলা করতে যাচ্ছে। খেলা বোধহয় এবার খুবই হাই ভোল্টেজ ম্যাচের দিকে চলে যাচ্ছে। বন্ধুরা, এছাড়াও আরো অনেকগুলো খবর থাকবে আজকের আলোচনায়। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমাদের নিউজগুলো ভালো লাগলে কমেন্টে আলহামদুলিল্লাহ ইরান জিন্দাবাদ লিখতে পারেন। বন্ধুরা, মোসাদ হেডকোয়ার্টার শেষ, সিমবেদ হেডকোয়ার্টার শেষ, F-35 এর মূল আস্তানা শেষ, ইসরায়েলের ডিমোনার আশেপাশের সব এলাকা শেষ। সব ধ্বংস হচ্ছে কেন? নেতানিয়াহু এখন অবাক, কারণ মার্কিন এবং ইসরায়েলি যে প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো পৃথিবীর সেরা। এই যে বয়ান এতদিন ডোনাল্ড ট্রাম্প দিয়েছে, সেটা আজ ইরানের কাছে রীতিমতো খেলনা হয়ে গেছে। একটা ইসরায়েলকে বাঁচাতে কতগুলো দেশ এখন কাজ করছে। সৌদি আরব, আরব আমিরাত, জর্দান, ইসরায়েলের ভেতরে অ্যারো 2, অ্যারো 3, ডেভিড স্লিং, আয়রন ডোম, পেট্রিয়ট, থার্ড। আরবের মধ্যে বসে আছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম। সবগুলোকে ফাঁকি দিয়ে ইরান শত্রুর কলিজায় আঘাত করছে। এখন নেতানিয়াহু হাঁসফাঁস শুরু করে দিয়েছে। কি করবে? তিনি এখন বিশ্ব দরবারে বিচার দিচ্ছে যে আমার সিভিলিয়ানদের ইরান মারছে, আমার শিশু নারীদেরকে টার্গেট করছে, তাদের উপর হামলা করছে, ইরানের বিরুদ্ধে অভিযোগ করছে তিনি। বন্ধুরা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। গাজায় কত হাজার হাজার শিশু মারা গেছে, তখন আনন্দ উল্লাস করেছে এসব ইসরায়েলি ইহুদিরা। আর আজ নেতানিয়াহুর খামখেয়ালিপনায় পুরো ইসরায়েল এখন গাজার মতো ধ্বংসস্তূপ হয়ে গেছে। আর এতে ইসরায়েলি জনগণের ক্ষোভ আরো বেড়ে গেছে। প্রত্যেকে বলছেন এখন নেতানিয়াহুকে পদত্যাগ করতেই হবে। তবে মজার বিষয় কি জানেন? ইরান এখন তারা ভালোভাবে ইন্টারসেপ্ট করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে কুয়েতের আকাশে আমেরিকার F-35 ভূপাতিতের দাবি করছে ইরান। এবং শুধু দাবি নয়, তারা সেই বিমানটির ধ্বংসাবশেষ যখন আকাশ থেকে পড়ছিল মাটির দিকে, সেটার ভিডিও প্রকাশ করে বলছে যে এটি ইরান করেছে। আমেরিকা বলছে এটা মিথ্যা অভিযোগ।
যান্ত্রিক ত্রুটির কারণে এটা ধ্বংস হয়ে গেছে। এর আগে প্রায় 4টি F-35 আর F-15 এবং একাধিক F-16 ধ্বংস হয়েছে। প্রায় 20-এর অধিক যুদ্ধ বিমান হারিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। বেশ কিছু ড্রোন তারা হারিয়ে ফেলেছে। সব কি ভৌতিকভাবে, অলৌকিকভাবে হারিয়ে ফেললো এই দুটো দেশ? এখন প্রশ্ন হলো যে এই যে F-35 এটা তো কোনো রাডারই ধরতে পারে না। এটা স্টেলথ প্রযুক্তির এই যুদ্ধ বিমানকে ইন্টারসেপ্ট তো দূরের কথা, রাডার তো খুঁজেই পায় না। তাহলে ইরান কিভাবে এগুলোকে টার্গেট করছে? তখনই কিছু কিছু গণমাধ্যমগুলো বলছে যে ইরানের কাছে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400 এসে পৌঁছে গেছে বা সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এটা অপারেট কে করছে, কারা করছে? কিছু কিছু গণমাধ্যমগুলো বলছে যে রাশিয়া এটা অপারেট শুরু করে দিয়েছে ইরানের ভূমিতে বসে। আবার কিছু কিছু গণমাধ্যম দাবি করছে যে না, রাশিয়া এটা অপারেট করছে না, রাশিয়া ইরানি অপারেটরদের শিখিয়ে দিয়েছে যে কিভাবে এটাকে অপারেট করতে হয়। তো এই S-400 যদি ইরানের কাছে পৌঁছে যায় তাহলে এই আমেরিকা এবং ইসরায়েলের ঘাম এবার ছুটে যাবে, কারণ এটি পঞ্চম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি ভারতের কাছেও আছে এবং এটি তুরস্কের কাছেও আছে। ইরান রাশিয়ার এই S-400 ব্যবহার করছে, যে কারণে আকাশে তারা সফলভাবে আমেরিকা এবং ইসরায়েলকে প্রতিহত করতে পারছে। এবং আরেকটা ঘটনা সামনে এসেছে যে ইরান এই মুহূর্তে MARV যে প্রযুক্তি, সে প্রযুক্তি তারা ব্যবহার করছে। এই সিস্টেমের মাধ্যমে নতুন করে তারা শত্রুদেরকে একেবারে চমক দেখাচ্ছে। এখন এই MARV সিস্টেমটির কারণে শত্রু ইরানের বিরুদ্ধে আকাশটাকে সফলভাবে আর কিন্তু ব্যবহার করতে পারছে না। ইরান বলছে যে আমরা সামনের দিনগুলোতে আরো নতুন ধরনের মিসাইল ব্যবহার করব। ইরান আজকে দাবি করছে যে সরাসরি যে এখন থেকে তারা নতুন ভেরিয়েন্টের মিসাইল দেখবে এবং যত দিন যাবে তাদের জন্য আমাদের আরো বড় বড় সারপ্রাইজ ওয়েট করছে। একটার পর একটা সারপ্রাইজ আমরা দিতেই থাকবো। বন্ধুরা, আরেকটা চমকপ্রদ খবর হলো যে লোহিত সাগর থেকে পালিয়ে গেল ট্রাম্পের জেরার্ড আর ফোর্ড। আপনারা জানেন যে এই রণতরীতে আগুন ধরে যায় ইরানের মিসাইল হামলার কারণে। যদিও তারা বলছে যে এটা একটা যান্ত্রিক ত্রুটির কারণে 30 ঘন্টা ধরে আগুন জ্বলেছে এবং এটার মধ্যে 650টা টয়লেট আছে এবং 5,000 যোদ্ধা এটার মধ্যে অবস্থান করে। বলা হচ্ছে যে আগুন ধরার কারণে টয়লেটগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে ভেতর থেকে সব মলমূত্র বেরিয়ে এসেছে এবং এটার ভেতরে যারা ছিলেন মার্কিন সেই স্পেশাল কমান্ডো, যা তারা দুর্গন্ধে সেখানে অসুস্থ হয়ে পড়েছেন। প্রচন্ড অসুস্থতার কারণে এটা পেন্টাগনকে তারা জানায়। এরপর তাদের সেনাদের নিরাপত্তা, শারীরিক সুস্থতার জন্য দ্রুত সেটিকে গ্রিসে পাঠানো হয়। সেখান থেকে এটি পরবর্তী নির্দেশনা অনুযায়ী সামনের দিকে মুভ করবে, অর্থাৎ আমেরিকায় ফিরে যাবে। তার মানে ইরান হরমুজ দখলে রেখেছে, লোহিত সাগর থেকে খেদিয়ে জেরার্ড আর ফোর্ডকে এখন গ্রিসে পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা, এখন ডোনাল্ড ট্রাম্প আসলে কি করবে? ইরান আবারও প্রকাশ করেছে যে তাদের গোপন তথ্য, সেটা কি? তারা বলছে যে নতুন মিসাইলের জন্য নতুন আরো চমক তোমাদের জন্য আমরা নিয়ে আসছি। বিবিসি আজকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা স্টোরি করেছে, সেখানে তারা বলছে যে ট্রাম্প হঠাৎ করে তেলের বাজারে উত্থান ঘটায়, আবার হঠাৎ করে পতন ঘটান। তো এই উত্থান পতনের মাঝখান দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছেলে বিশাল অঙ্কের টাকা পকেটে ঢুকিয়ে ফেলেছে। অর্থাৎ এই যুদ্ধটা হলো ওদের জন্য বাণিজ্য। মোটামুটি বিবিসি আজকে ট্রাম্পকে একেবারে ঘায়েল করে ফেলেছে। তিনি বলছেন যে এটা একটা অন্যায় যুদ্ধ, কিভাবে চাপিয়ে দিয়ে শেয়ার বাজারকে উঠানো হচ্ছে আবার কিভাবে নামানো হচ্ছে, আবার তেলের বাজারকে কিভাবে উঠানো হচ্ছে আবার কিভাবে নামানো হচ্ছে। এতে করে তার পরিবারের সদস্যরাই বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আবার কিছু গণমাধ্যম দাবি করছে যে মার্কিন সবচেয়ে ভয়ঙ্কর বোমা B2 বোম্বার্স সেটা অল্পর জন্য বেঁচে গেছে ইরানের হাত থেকে, মানে একেবারে পড়তে পড়তে বেঁচে গেছে। তাতে করে বোঝা যাচ্ছে যে ইরানের হাতে আসলে কিছু একটা চলে এসেছে। ইরান কি ইন্টারসেপ্টর দিয়ে এটাকে হিট করছে নাকি অন্য কোনো সাইবার অ্যাটাক চালাচ্ছে বা কোনো হ্যাক করে তাদের কন্ট্রোলকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে? এটা এখন বড় প্রশ্ন। F-35, F-16, XQ-58, রিপার ড্রোন, MQ-9, এরপর ইসরায়েলের হার্মিস গ্রুপের বেশ কিছু ড্রোন,
এ পর্যন্ত বলা হচ্ছে যে ইসরায়েলের প্রায় 20টিরও অধিক ড্রোনকে একেবারে খেয়ে ফেলেছে ইরান। আবার আমরা দেখলাম যে আরেকটা ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অঞ্চল কলম্বিয়াতে একটা বিমান বিধ্বস্ত হয়েছে। এটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। বলা হচ্ছে যে এই বিমানটিতে 128 জন মার্কিন সেনা ছিলেন। এর মধ্যে 115 জন সেনা প্রাণ হারিয়েছে। 115 জন সেনা ইতিমধ্যেই প্রাণ হারিয়ে ওপারে চলে গেছে। তো এই খবরটি এখন সামনে এসেছে। আমরা যতটুকু বুঝতে পারছি যে ট্রাম্প এখন আসলে ভয়াবহ বিপদের মধ্যে আছে। তো কলম্বিয়ার এই বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি অবশ্য আগের ছিল। আজকে বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি এখন সামনে এসেছে। সব মিলে ট্রাম্পের এখন ছেড়ে দে মা কেঁদে বাসি অবস্থা। বন্ধুরা, এটা নিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আমাদের এই বিশ্লেষণটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।